নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি। এইভাবে রেসিপিটি রান্না করে খেলে খেতে খুবই দারুণ লাগে। এই রেসিপি দিয়ে ভাত মেখে খেতে খেতে কিভাবে যে ভাতটা শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, নিয়ে ভেতরের দানাটা বের করে নিয়েছি। এখানে আমি ঢ্যাঁড়সগুলো গোটাই ব্যবহার করব। এরপর গরম তেলের ভেতরে ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, আর সামান্য লবণও দেব তাতে। আমি এখানে তেলের ব্যবহারটা অল্প করেছি, আপনারা চাইলে বেশি করতে পারেন। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, দেখুন এইরকমই ঠিক অল্প অল্প ভাজা হবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি সরষের তেলের ভেতরে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর সামান্য রসুন কুচি দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ ব্যবহার করছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি অল্প জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, আর একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন ফুটবে। সাথে লবণের পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন। জলের পরিমাণটা কম হওয়ার জন্য এখানে আমি আর একটু জল ব্যবহার করেছি। 3 মিনিট পরে দেখুন রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আপনারা এরকম ঢ্যাঁড়স আর সর্ষের রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এই রেসিপিটি একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।